আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম একটা পাঞ্জাবি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাদা পাঞ্জাবি। এটার উপরে বেগুনি রঙের সুতা দিয়ে হাতের কাজ করে নিব। তো হাতের কাজটা করার আগে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কিছু রং করা, তাই না? বেসিক্যালি এটা কিন্তু হচ্ছে আমি পেইন্ট করেছি। ভিডিওর টাইটেলে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কেন এটা করা হয়েছে। এটা মূলত হাতের কাজটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি ফিনিশ করার একটা ছোট্ট একটা টেকনিক বলতে পারেন। তো কিন্তু এই পেইন্টিংটা কিন্তু কোনো নর্মাল পেইন্টিং জাস্ট যে একটা ফেব্রিক কালার নিলাম আর করে ফেললাম সেটাও আবার করি নাই আমি। এখানে আমি করেছি মূলত রেজিনের কাজে ব্যবহার করা হয় একটা মাইকা পাউডার, আমি সেইটা নিয়েছি। তার সাথে পেইন্টিংয়ের কিছু এলিমেন্টস আমি অ্যাড করে এইটা কাপড়ে অ্যাপ্লাই করেছি। এর জন্য কিন্তু এটা খুব শাইন করছে। আমি আপনাদেরকে ক্লোজ করে দেখাবো, অবশ্যই শাইন করছে। এবং সেটা শুকানোর পর আমি তার যে চারপাশে যে ব্ল্যাক কালারটা দেখছেন সেটা পাওয়া যায়। এখন অনেকেই 3D আউটলাইনার ইউজ করে, এটা তেমনই একটা জিনিস যে একটা এখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছি আমি লাইনার হিসেবে দেওয়ার জন্য। চাইলে আপনারা কিন্তু ব্ল্যাক কালারের সুতা দিয়ে আউটলাইনারটা দিতে পারতেন। আর দেখুন হাতের কাজটা করার জন্য কিন্তু আমরা হাতায় এভাবে ফ্রেমটাও বসায় নিতে পারি, ছোট ফ্রেম হতে হবে অবশ্যই। কিন্তু আমার কাছে বেসিক্যালি হাতায় করতে এভাবে ফ্রি হ্যান্ডে ভালো লাগে। আপনাদের যাদের সমস্যা হবে মনে করেন, যারা একদমই নতুন তারা ফ্রেম আটকে কিন্তু করতে পারেন কাজটা। তো যেটা বলছিলাম যে আপনারা কালো রঙের সুতা দিয়েও কিন্তু এই লাইনারটা করে নিতে পারেন। আমি যেহেতু বলেছি যে আমার হাতে এটা সময় খুবই কম ছিল, আমি একজনকে গিফট করার জন্য জিনিসটা বানাইছি। সো এটা খুবই তাড়াতাড়ি করার জন্য আমি কালো রঙের একটা আউটলাইনার ইউজ করেছি। আর কাজটাকে আরও বেশি গর্জিয়াস করার জন্যই মূলত এই সুতার কাজটা করা। তো আমি সুতার কালারটা কিন্তু এখানে নিয়েছি একদম গাঢ় বেগুনি রঙের যে কালারটা সেইটা, আর রঙটা কিন্তু করেছিলাম হালকা একটা ল্যাভেন্ডারের শেড দিয়ে আমি এটা পেন্টিংটা করেছিলাম। এবং তার উপরে নিয়েছি গাঢ় রঙের বেগুনি কালারের সুতা। তো কাজটা তো আমার কাছে খুবই ভালো লেগেছিল শেষ করার পরে। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদের পুরোটাই ক্লোজ করে থেকে সামনে থেকে দেখাবো। তো এভাবে ছোট যে অংশটা খুব বেশি কিছুই না, এখানে কিন্তু কাঁথা সেলাই দিয়ে আমরা কিন্তু পুরোটা হাতের কাজ কিন্তু করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আরও ঘন করে সেলাইটা দিতে পারেন কাঁথা স্টিচটা, কিন্তু আমি এখানে খুব বেশি একটা ঘন করেও দেই নাই, একটু একটু করেও ফাঁকা রেখেছি। কারণটা হচ্ছে যে পেইন্টিংটা করলাম কষ্ট করে, সেটা যদি বোঝাই না যায় তাহলে কেমন হবে বলুন। তো সুতার আদলে এবং তার ছোট ছোট ফাঁকগুলোতে দিয়ে যেন যে শাইনটা মূলত এখানে করা হয়েছে পেইন্টিংয়ের আদলে, সেইটাও যেন একটু চমকে ওঠে বা একটু রিফ্লেক্ট হয় চোখে। তো সেটা করার জন্যই আসলে এটা করা হয়েছে। নয়তো তো নর্মালি একটা কালার দিয়ে ল্যাভেন্ডার কালার দিয়ে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু চেয়েছি এটা একটু শাইন করুক, তো সেজন্য এখানে আমি একটা মাইকা পাউডারের শেডিং ইউজ করেছি। এবং সেই সাথে যে কাঁথা স্টিচগুলো রয়েছে সেগুলো আমি খুব বেশি একটা ঘন ঘন করে দিইনি, আবার খুব বেশি ফাঁকাও না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন এখানে বড় যে কাজটা এখানে দেখতে পারবেন যে খুব বেশি ফাঁকাও না আবার খুব বেশি ঘনও না, মিডিয়াম রেঞ্জ রেখে আপনারা এটা কাজটা করবেন। তাহলে হবে কি একটা শাইনিংয়ের মধ্য দিয়ে আপনাদের হাতের যেই স্টিচটা কাঁথা স্টিচটা খুব সুন্দরভাবে কাপড়ে ফুটে উঠবে। তো আমি এইভাবে করে সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, গলার কাজটাও শেষ করেছি সেমভাবে। আপনারা যদি কেউ পুরো প্রসেসটা দেখতে চান, অর্থাৎ এটার পেন্টিংয়ে কিভাবে করেছি এবং কি কি প্রোডাক্ট আমি মিশাইছি, কি কি মিশ্রণ করেছিলাম একদম শুরু থেকে এ টু জেড, কীভাবে করেছি, কোনটা কতটুকুভাবে নিয়েছি এবং মাইকা পাউডারের সাথে আর কী কী ইউজ করেছি, তো সব কিছু যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আর একটা ভিডিও মেক করে আপনাদেরকে দেখিয়ে দিব, আমি ভিডিও করে রেখেছি, আপনারা কমেন্ট করলে আমি সেটা দিয়ে দিব, সমস্যা নেই। তো এভাবে কাজ শেষ করার পর কেটে নিলাম। আর
হয়ে গেল আমাদের হাতার কাজটা। দেখুন দুটো হাতাই আমি দেখুন সেমভাবেই এভাবে করে নিয়েছিলাম। এই হচ্ছে আমার পাঞ্জাবের ফাইনাল লুক। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এটাই হচ্ছে একটা টেকনিক ছিল খুব সহজে যদি এবং খুব দ্রুত যদি আপনারা কোনো কাজ শেষ করতে চান তাহলে কিন্তু এইভাবে করতে পারেন। আর এই কাজগুলো কিন্তু কামিজ কুর্তি যে কোনো জায়গায় আপনারা প্যানেলে বা গলায় করতে পারেন। তো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফিজ।